তাই সহজ ভাষায় বলি ভাই 45 মিনিটস তোমাকে পরীক্ষা শেষ করতে হবে, এবং তুমি তোমার প্রশ্নটা দেখে উল্টায় দেখবা। সাধারণত 2 থেকে 3 পেজ হয় ম্যাক্সিমাম, 3-4 পেজ হয় ম্যাক্সিমাম, সাধারণত 2 পেজ হয় এপিডোপিড বা 4 পেজ হয় ম্যাক্সিমাম। তো 4 পেজের প্রশ্নটা উল্টা পাল্টে দেখবা, বুঝবা যে কি কি আছে, কি কি আসছে, কি কি অ্যান্সার করতে হবে, এবং ডিসাইড করে নিবা যে তোমার এই 45 মিনিটসকে তুমি 3টা ভাগে কিভাবে ইউজ করবা, 3টা ভাগে ভাগ করে ফেলবা মনে মনে, ঠিক আছে? এবং ঘড়ির দিকে তাকায় দেখবা যে ভাই কয়টা বাজে, ধরো 9টায় পরীক্ষা শুরু হলো, 9:15টার মধ্যে এইটুক ডান, 9:30টার মধ্যে এইটুক ডান, 10:15টার মধ্যে এইটুক ডান, এটা হবে আমার প্ল্যানিং, ঠিক আছে? এখন মনে করো 9টা থেকে শুরু করলাম আমি, আমার প্রথম ফেজে যা আমি প্ল্যান করছি 9:10-এই আমার প্রথম ফেজ জিনিসপাতি শেষ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এখন কি নেক্সটটা কি 9:30 যাবো না, নেক্সটটা যাবে আমার 9:10 থেকে 9:25, 15 মিনিট করে যাবো আমরা 9:25। এখন ধরো 25 বেজে গেছে, 9:25 বেজে গেছে, তখন তুমি এটাকে এক্সটেন্ড করে 9:30 বানাতে পারো, সমস্যা নেই। বাট 9:30 পরে আর এক্সটেন্ড করো না, কিন্তু 9:30 বাজছে ওই পার্টটা শেষ, পরের পার্টে চলে যাবো, 9:30 থেকে 9:45 এর মধ্যে ওই পার্ট শেষ করবো। এখন মনে করো এটাও শেষ হয় না, এটা একটু বাকি আছে, আর এটা একটু বাকি আছে, এই দুইটা শেষ করবো কোথায়, লাস্ট 15 মিনিটে, 45 থেকে 10টার মধ্যে, 9:45 থেকে 10টার মধ্যে, বুঝছো? দিস শুড বি দ্য স্ট্র্যাটেজি। টোটাল পরীক্ষাটাকে 3 ভাগে ভাগ করে ফেলবা, 3 ভাগে শেষ করার ট্রাই করবা। এটা টাইম শেষ, এটা দাগাবো না, টাইম শেষ দাগাবো না, টাইম শেষ দাগাবো না, 3টা থেকে যা কিছু বাকি আছে লাস্ট 15 মিনিটে দাগাবো, ঠিক আছে? এই স্ট্র্যাটেজি ফলো করবা, দিস শুড বি আ গুড টাইম ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি, এটা তোমরা ফলো করতে পারো।